নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও চলে এসেছি ইম্পর্টেন্ট আরেকটা টপিক নিয়ে। তো আপনারা জানেন যে আমাদের কিছুদিনের আগেই কিন্তু আমাদের রাজ্যের কিন্তু এসআইআরের যে খসড়া ভোটার তালিকা সেটা কিন্তু পাবলিশ হয়েছে। এই খসড়া ভোটার তালিকা পাবলিশ হওয়া নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু নতুন করে জল্পনা তৈরি হয়েছে যে এরবার যে হেয়ারিংয়ের যে নোটিশ বাড়ি বাড়িতে আসবে সেই নোটিশের পর তো আমাদের ভোট কেটে যাবে। বিশেষ করে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার মতুয়া সম্প্রদায়ের মানুষের মনে কিন্তু এই বিভ্রান্তি কিন্তু জেগে উঠেছে। কিন্তু আদৌ কি নাম বাদ পড়তে চলেছে? এমনটাই কি হতে চলেছে? তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ না করে। আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। খসড়া তালিকা প্রকাশের পর যে তথ্য সামনে এসেছে, তাদের নিজের বা কোনো আত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই এবং সেই নির্মেই তারা ইনুমারেশন ফর্ম পূরণ করেছেন। এমন ভোটারদের শুনানির চিঠি পাঠানো হবে। পাশাপাশি ইনুমারেশন ফর্মে যেসব ভোটারের উল্লেখিত আত্মীয়ের অংশ নিয়ে কমিশন সংশয় রয়েছে এবং ভোটারও শুনানির ডাক পাবে, নোটিশ পাওয়ার পর কমিশন নির্ধারিত উপযুক্ত নথি পেশ করে নিজেকে ভারতীয় ভোটার হিসেবে প্রমাণ করতে হবে। আর এখানেই ভোটারদের দ্বিতীয় সুযোগ দিতে চাইছে কিন্তু কমিশন। জেলা শাসকদের পাঠানো নির্দেশিকায় কমিশন স্পষ্ট জানিয়েছে, শুনানিতে ডাক পাওয়া ভোটার যে নথি পেশ করবেন তা খতিয়ে দেখতে হবে ইআরওদের। সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধি আইনে 16 এবং 19 নম্বর ধারা অনুযায়ী এই নথি গ্রহণযোগ্য কিনা তা স্থির করবেন ইআরওরা। এক্ষেত্রে যদি ভোটারের পেশ করা নথি সন্দেহজনক মনে হয়, তৎক্ষণাৎ সেই ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। সংশ্লিষ্ট ভোটারের পেশ করার নথি সম্পর্কে সত্যতা প্রমাণিত তদন্ত করতে হবে ইআরওদের। প্রয়োজনে ভোটারের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপরও যদি সন্দেহের অবকাশ থেকে যায়, সেক্ষেত্রে ভোটারের নাম বাদ যাবে না, বরং সেই বাসিন্দাকে ভোটারকে ফের একটি নোটিশ ইস্যু করতে হবে, যেখানে তার থেকে জানতে চাইতে হবে যে কেন তারা চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। দ্বিতীয়ত, এই নোটিশ পাওয়ার পর যদি সংশ্লিষ্ট ব্যক্তি নিজেকে প্রমাণ করতে না পারে, কেবল সেই পরিস্থিতিতে চূড়ান্ত তালিকার সংশ্লিষ্ট ভোটারের নাম বাদ দেওয়া যাবে। কমিশনের এক আধিকারিকের বক্তব্য, কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায়, সেই কারণে এই পদক্ষেপ। এদিন বিধানসভা ভিত্তিক আরও একটি নিয়োগ ছাড়পত্র দিয়েছে কমিশন। ওয়াকিবহাল মহলের একাংশের ব্যাখ্যা, বিহার এসআইআর থেকে শিক্ষা নিয়ে সতর্ক পদক্ষেপ ফেলতে চাইছে কমিশন। পাশাপাশি এরকম সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলির এসআইআর পর্ব। ফলে অযথা ঝুঁকি নিতে চাইছে না তারা, কারণ গলদ বুঝলে গোটা প্রক্রিয়া বাতিলের হুঁশিয়ারি দিয়ে রেখেছে শীর্ষ আদালত। অতএব আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যে ইলেকশন কমিশনারের পক্ষ থেকে কিন্তু আপনাদের কিন্তু আবারও সুযোগ দেওয়া হবে। আপনাদের নাম কিন্তু হেয়ারিংয়েই যদি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু আপনাদের নাম কাটা হবে না। আপনাদের এর পরবর্তীতে 2 রকম সুযোগ কিন্তু আপনাদের দেওয়া হবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন। আপনাদের আপনজন প্রিয় মানুষদের, এই বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে দিন। আরও তাড়াতাড়ি ভিডিও পেতে আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।